মেসেজ অ্যাড নাকি সেলস অ্যাড কোনটা আপনার জন্য পারফেক্ট জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ল্যান্ডিং পেজ অথবা সেলস পেজ নিয়ে। আমরা কি শুরুতেই মেসেজ অ্যাড দিব নাকি সেলস অ্যাড দিব, এটা নির্ভর করে আপনার বিজনেস প্ল্যানিংয়ের উপর, আপনার প্রোডাক্টের উপর। তবে বর্তমান মার্কেট অনুযায়ী এবং বর্তমান ফেসবুকের আপডেট অনুযায়ী আমরা বেশিরভাগ মানুষ সেলস অ্যাড অথবা ল্যান্ডিং পেজে অ্যাড রান করে থাকি, যেটাকে বলে সেলস অ্যাড বা সেলস পেজ। তো সেক্ষেত্রে আমি যদি বলি আপনার জন্য বর্তমানে একটি ল্যান্ডিং পেজে অথবা একটি সেলস পেজে অ্যাড রান করা পারফেক্ট। কারণ মেসেজ অ্যাডের ক্ষেত্রে এবং ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্যটা কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। তো মেসেজ অ্যাড মূলত আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করি, সেটা হতে পারে ইমেজ অথবা ভিডিও। সেটা দেখে কেউ ইন্টারেস্ট হলে আমাদেরকে মেসেজ করে, আবার কেউ বা দাম জানার জন্য মেসেজ করে, আবার কেউ বা প্রোডাক্টের ইনফরমেশন জানার জন্য মেসেজ করে। তো বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অডিয়েন্স আমাদেরকে সরাসরি মেসেজ করে, যার কারণে আমাদের মেসেজের পরিমাণ হয় অনেক বেশি, সেলসের পরিমাণ হয় কম। যেমন আমরা যদি $5 একটা অ্যাড রান করি, তাহলে মেসেজ আসতে পারে ধরেন 500 মেসেজ অথবা 400 মেসেজ। এর মধ্যে থেকে হয়তো 2টা বা 3টা সেলস হতে পারে বা অর্ডার হতে পারে। বাট এটার কারণ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এখানে বিভিন্ন ধরনের অডিয়েন্স মেসেজ করে থাকে। কেউ বা দাম জানার জন্য, কেউ বা প্রোডাক্টের বেনিফিট জানার জন্য, কেউ বা প্রোডাক্টের কোয়ালিটি জানার জন্য, কেউ বা আপনার বিজনেস সম্পর্কে জানার জন্য, আবার কেউ বা কেনার জন্য মেসেজ করে। এই যে কেনার জন্য মেসেজ করে, এটার পার্সেন্টেজটা খুবই কম। আবার দেখা যাচ্ছে যারা মেসেজ করে তাদেরকে যদি প্রপারলি বুঝাতে পারেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে, তাহলে আবার পার্সেস সংখ্যাটা একটু বাড়ে। তো সেক্ষেত্রে এটার করণীয় কী? তো বর্তমানে প্রেক্ষাপটে আমরা যদি মেসেজ অ্যাডটা বাদ দিয়ে যদি সেলস অ্যাড অথবা ল্যান্ডিং পেজে অ্যাড রান করি বা ওয়েবসাইটে অ্যাড রান করি, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক পারফেক্ট। কারণ আপনি যখন একটা ল্যান্ডিং পেজে অ্যাড রান করবেন বা সেলস পেজে অ্যাড রান করবেন, তখন আপনার প্রোডাক্টের বেনিফিট, প্রোডাক্টের উপকারিতা অপকারিতা, প্রোডাক্টের প্রাইস, তারপরে প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ভিডিও, এভরিথিং আপনি আপনার ল্যান্ডিং পেজে সাজিয়ে রাখতে পারবেন। কোনো অডিয়েন্স আপনার পেজে, যে কোনো অডিয়েন্স আসলেই সে তার বিস্তারিত ল্যান্ডিং পেজে পড়তে পারবে। এখন সাপোজ যদি কেউ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনার অ্যাডটা দেখে, সে কিন্তু ল্যান্ডিং পেজে আসা মাত্রই তার বিস্তারিত সে দেখে নেবে। এবার কেউ যদি উপকারিতা সম্পর্কে জানার জন্য আসে, তাহলে সে কিন্তু ল্যান্ডিং পেজ ভিজিট করলেই সে উপকারিতাগুলো দেখতে পারবে। এবার কেউ যদি মনে করে যে প্রাইসটা কেমন আমি একটু দেখে নেই, তাহলে কিন্তু সে প্রাইসটাও দেখতে পারবে। এমনকি প্রোডাক্টের ভিডিও, ইমেজ, যা যা দরকার, মোট কথা যত ধরনের অডিয়েন্স রয়েছে সব ধরনের অডিয়েন্স কিন্তু আপনার ল্যান্ডিং পেজে আসা মাত্রই তাদের উত্তর পেয়ে যাবে। এরপর এগুলো দেখার পরে দেখা যাচ্ছে অনেক মানুষ তারা কনভিন্স হয়ে যায় বা ইন্টারেস্ট হয়ে যায়। যেমন কেউ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে আসলো, এখন জানার পরে আপনার প্রোডাক্টটা তার ভালো লাগছে, তখন সে অর্ডার করে ফেলে। আবার কেউ বা দামটা যাচাই করার জন্য আসছে, দেখলো দামটা সব কিছুই ঠিক আছে, প্রোডাক্টটার সাথে মানানসই আছে, সব কিছুই ঠিক আছে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আছে, তখন কিন্তু আপনার প্রোডাক্টটা কিনে ফেললো। এবং প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্টের সম্পর্কে অরিজিনাল না ডুপ্লিকেট, এটার উপকারিতা অপকারিতা, ফিচার্স, এইগুলো জানার জন্য আসছে, বাট প্রোডাক্ট দেখে সব কিছু বিস্তারিত দেখে সে ইন্টারেস্ট হয়ে আপনার প্রোডাক্টটা কিনে ফেললো। তো সেক্ষেত্রে হলো কি, $5 যদি আপনি অ্যাড রান করেন, যদি আপনার ওই 500 মেসেজ যেখানে আসছিল সেখানে কিন্তু ল্যান্ডিং পেজে ভিজিট করবে আরও অনেক মানুষ বেশি। কারণ এখানে কিন্তু তাকে কোনো কথা বলতে হইতেছে না, জাস্ট সে ভিজিট করেই সব কিছু দেখতে পারতেছে। তো সেক্ষেত্রে 1000-2000 অডিয়েন্স কিন্তু আপনার ল্যান্ডিং পেজে আসতে পারে। $5 যেখানে মেসেজ আসছিল 500, বাট সেখানে $5 আপনার 2 থেকে 3000 অডিয়েন্স আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করতে পারে। এবং সেখান থেকে যদি ইন্টারেস্ট হয়, 1% ইন্টারেস্ট হয়, তাও কিন্তু অনেক। তো দেখা যাচ্ছে আমরা যদি অ্যাভারেজে ধরি, তাহলে মোটামুটি আপনার সব কিছু যদি ঠিক থাকে, তাহলে $5 5 থেকে 10টা, 10 থেকে 15টা অর্ডার আসতে পারে। তো এখন আপনি হিসাব করে দেখুন যে বর্তমান প্রেক্ষাপটে আসলে ল্যান্ডিং পেজটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য আমার রিকমেন্ড থাকবে, আপনারা যারা অনলাইনে বিজনেস করেন, ই কমার্স বিজনেস করেন, তারা মেসেজ অ্যাডের ক্ষেত্রে না যে আপনারা সরাসরি ল্যান্ডিং পেজে অ্যাড দিতে পারেন।
তবে এখানে কিছু প্রশ্ন আছে, কিছু ক্ষেত্রে কিছু প্রোডাক্ট প্রথমে মেসেজ দিয়ে দেখা উচিত, কারণ আমরা শুরুতে যখন কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করি তখন আমরা প্রোডাক্ট সম্পর্কে জানি না যে আসলে এই প্রোডাক্টটা কোন কাস্টমার কিনতে পারে, এই প্রোডাক্টটা কি কাস্টমারের প্রয়োজন আছে কিনা, কাস্টমারের চাহিদা আছে কিনা, কাস্টমার কি এই টাকা দিয়ে কিনবে কিনা, ঠিক আছে, কাস্টমারের ফিডব্যাক কেমন। তো এই বিষয়গুলো জানার জন্য আমরা শুরুতে কিন্তু মেসেঞ্জারটা রান করতে পারি। এতে হয় কি, কাস্টমারের বিভিন্ন প্রশ্ন যখন আমরা রিপ্লাই দেব, তাদের সাথে কমিউনিকেশন করব, তখন তাদের সব বিস্তারিত আমরা জানতে পারবো, জেনে তারপরে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। পরবর্তীতে আমরা ল্যান্ডিং পেজে সেই ইনফরমেশনগুলো সাজিয়ে তারপরে সেলস অ্যাড রান করতে পারি। তো শুরুতে যেই প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ, যেটা আমরা বুঝতে পারি না কোন ধরনের অডিয়েন্স, যেই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, সেই প্রোডাক্টটা আমরা মেসেজ অ্যাড রান করতে পারি। বাট যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে প্রচুর নলেজ থাকে, প্রচুর জ্ঞান থাকে এবং আপনি আগে থেকেই সেই প্রোডাক্ট সম্পর্কে সব কিছু জানেন, তাহলে আপনি শুরুতে ল্যান্ডিং পেজে যেতে পারেন বা সেলস পেজে যেতে পারেন। তো এটাই হলো মূলত পার্থক্য এবং বেনিফিট। আর ল্যান্ডিং পেজ সবসময় পারফেক্ট বর্তমান প্রেক্ষাপটে, কারণ ম্যাক্সিমাম মানুষ এখন ল্যান্ডিং পেজে অ্যাড রান করে। কারণ ল্যান্ডিং পেজটা হচ্ছে মানুষ তার সুযোগ মতো সে পড়ে বিস্তারিত দেখে তারপরে ভালো লাগলেই অর্ডার করে। আর মেসেজ অ্যাড হচ্ছে মেসেজ দিতে হয়, মেসেজে কথা বলতে হয়। তো এই প্যারাটা অনেকে নিতে চায় না, ঠিক আছে, অনেকে কর্মব্যস্ততার মধ্যে থাকে, তো এই ঝামেলাটা অনেকে সহ্য করতে চায় না, ঝামেলাটা নিতে চায় না। এই জন্য তারা সহজে ল্যান্ডিং পেজে বিস্তারিত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মেটা মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং পরবর্তীতে এরকম আপডেট ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি বর্তমানে কোন ধরনের অ্যাড রান করতেছেন। আরও বিস্তারিত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।